বিশ্বজুড়ে বায়ু দূষণ এখন এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। প্রতিদিন হাজারো মানুষের মৃত্যুর পেছনে এই দূষিত বাতাস বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও এই সংকট থেকে বাইরে নয়। শুক্রবার সকাল 9:15টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQU এয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। এ সময় রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI স্কোর দাঁড়ায় 107, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। গত কয়েকদিনে ঢাকার বায়ুমানে ওঠানামা লক্ষ্য করা গেছে। বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও টানা 2 দিন বৃষ্টি না থাকায় আবারও বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা। বৃহস্পতিবার AQI ছিল 77, বুধবার 73 এবং মঙ্গলবার 47, যা তুলনামূলকভাবে স্বাভাবিকের কাছাকাছি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির কিছুটা পরিবর্তন আসে। বেলা 11:15টার দিকে ঢাকার AQI কমে 99-এ নামে, যা মাঝারি পর্যায়ের মধ্যে পড়ে। একই সময়ে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় প্রথমে ছিল কিনশাসা, দ্বিতীয় হ্যানয় এবং তৃতীয় বাগদাদ। বিশেষজ্ঞদের মতে 101 থেকে 150 AQI স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে থাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। 150-এর বেশি হলে স্বাস্থ্য ঝুঁকি আরও গুরুতর হয়ে ওঠে। সার্বিকভাবে দেখা যাচ্ছে, বৃষ্টি থেমে যেতেই ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে ওঠানামা শুরু করেছে, যা নগরবাসীর দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপর বাড়তি চাপ তৈরি করছে। জেসমিন জাহান, কালবেলা।